ঈসা আলাইহিসসালাম গর্ভবতী এক নারী খেজুর গাছের ছায়ায় একা বসে আছেন। প্রসব বেদনা শুরু হয়েছে এবং তা ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু প্রসব যন্ত্রণার চেয়েও তিনি তার পরিস্থিতি নিয়ে বেশি চিন্তিত ছিলেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে যখন তিনি তার সম্প্রদায়ের কাছে ফিরে যাবেন তখন তাকে অশালীনতার অভিযোগে অভিযুক্ত করা হবে। তিনি যে সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন সে কোনো সাধারণ শিশু ছিল না। এক অলৌকিক ঘটনা হিসেবে তাকে পিতা ছাড়াই সৃষ্টি করা হয়েছিল। হ্যাঁ, তিনি গর্ভবতী হয়েছিলেন যদিও কোনো পুরুষ তাকে কখনো স্পর্শ করেনি। আর এখন তিনি সেই সন্তানকে জন্ম দিতে চলেছেন। কিন্তু তার লোকেরা তাকে বিশ্বাস করবে না এবং মিথ্যা অভিযোগ করবে। তাহলে কে ছিল সেই শিশু যাকে এমন অলৌকিকভাবে সৃষ্টি করা হয়েছিল? সেই একজন যাকে পিতা ছাড়া জন্ম দেওয়া হয়েছিল, যিনি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন, যিনি দুরারোগ্য ব্যাধি নিরাময় করতেন, যিনি জন্মান্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন এবং যাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। তিনি হচ্ছেন মারিয়ামের পুত্র ঈসা মাসী আলাইহিসসালাম, যিনি ঈসা আলাইহিসসালাম নামেও পরিচিত। যদিও ইসলাম এবং খ্রিস্ট ধর্ম উভয় ধর্মেই তাকে মানা হয়, কিন্তু এই দুই ধর্মে তার কাহিনী ভিন্নভাবে বলা হয়েছে। আজ আমরা কোরআন এবং বাইবেলের দৃষ্টিকোণ থেকে এই কাহিনীটি তুলে ধরব এবং তাদের মধ্যকার মিল ও অমিলগুলো তুলনা করব। যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক। ঈসা আলাইহিসসালামের জন্ম আসন্ন। মারিয়াম, যিনি মেরি নামেও পরিচিত, তাঁর জন্মের আগে তার মা হান্না বলেছিলেন যে যদি তার কোনো সন্তান হয় তবে তিনি তাকে জেরুজালেমের পবিত্র মন্দিরে অর্থাৎ বাইতুল মাকদিসে উৎসর্গ করবেন। এই ঘটনাটি কুরআনেও উল্লেখ করা হয়েছে। যেমনটি বলা হয়েছে, স্মরণ করুন যখন ইমরানের স্ত্রী বলেছিলেন, হে আমার প্রভু, আমার গর্ভে যা আছে তা আমি একান্তভাবে আপনার সেবার জন্য উৎসর্গ করলাম, সুতরাং আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল কুরআন ৩:৩৫। যখন হান্নাই দোয়া করছিলেন তখন তিনি আসলে একটি পুত্র সন্তানের আশা করছিলেন, কিন্তু তার পরিবর্তে তার একটি কন্যা সন্তান হয়। প্রথমে মনে হয়েছিল যেন আল্লাহ তার দোয়া কবুল করেননি, কিন্তু বাস্তবে তিনি অনেক সুন্দরভাবে তার দোয়া কবুল করেছিলেন। কন্যা সন্তান হওয়া সত্ত্বেও মারিয়ামকে তার মা বাইতুল মাকদিসে দিয়ে দেন। এমন একটি স্থানে কন্যা সন্তানকে উৎসর্গ করা ছিল এক অভূতপূর্ব ঘটনা, যা আগে কখনো শোনা যায়নি। সেখানে মারিয়াম আল্লাহের ইবাদতে মগ্ন থাকতেন এবং দিনরাত তার উপাসনা করতেন। তার দেখাশোনার দায়িত্বে ছিলেন তার খালার স্বামী নবী জাকারিয়া আলাইহিসসালাম, যিনি বাইবেলে জাকারিয়া নামেও পরিচিত। তিনি মারিয়ামের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। একদিন মারিয়াম যখন যথারীতি ইবাদতে মগ্ন ছিলেন তখন তিনি হঠাৎ তার সামনে একটি পুরুষকে দেখতে পান। প্রচণ্ড আতঙ্কে তার হৃদয় ভয়ে কেঁপে ওঠে। তিনি ভয় পাচ্ছিলেন যে লোকটি হয়তো তার ক্ষতি করবে। তিনি বললেন, আমি তোমার থেকে পরম করুণাময়ের কাছে আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহকে ভয় করো। কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা সেই আগন্তুক কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন একজন ফেরেশতা, যার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি ছিলেন জিবরাইল আলাইহিসসালাম, যিনি বাইবেলে গ্যাব্রিয়েল নামেও পরিচিত। মারিয়ামকে ভয় না দেখানোর জন্য তিনি মানুষের রূপ ধারণ করেছিলেন এবং আসলে তাকে একটি সুসংবাদ দিতে এসেছিলেন। তিনি শান্ত এবং আশ্বাসপূর্ণ কণ্ঠে বললেন, আমি তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত একজন দূত, তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। মারিয়াম বললেন, কিভাবে আমার পুত্র সন্তান হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি কখনো অপবিত্র ছিলাম না? তিনি বললেন, এভাবেই হবে। তোমার প্রভু বলেছেন, এটা আমার জন্য সহজ এবং আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত স্বরূপ সৃষ্টি করব। আর এটা তো একটি স্থিরীকৃত ব্যাপার। আল কুরআন 19:19-21। এভাবেই ঈসা আলাইহিসসালামের সুসংবাদ দেওয়া হয়েছিল। সর্বশক্তিমান আল্লাহ ঠিক করেছিলেন যে তিনি পিতা ছাড়াই জন্ম নেবেন। এটা আল্লাহর জন্য খুবই সহজ ছিল। ঠিক যেমন তিনি প্রথম মানব নবী আদম আলাইহিসসালামকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছিলেন, তেমনি তিনি ঈসা আলাইহিসসালামকেও পিতা ছাড়া সৃষ্টি করবেন। আর মারিয়ামের মতো একজন পবিত্র বান্দাই এই পবিত্র দায়িত্ব বহন করতে পারতেন।
মারিয়ামের গর্ভধারণের এই কাহিনী বাইবেলেও প্রায় একইভাবে বর্ণিত আছে। তবে মজার ব্যাপার হল, বাইবেলের বর্ণনায় কেউ তার গর্ভধারণকে অদ্ভুত মনে করে না বা প্রশ্ন তোলে না, অথচ কুরআন অনুযায়ী এটা ছিল মারিয়ামের জন্য একটি বড় পরীক্ষার শুরু। কঠিন সময়ের আগমন, দিন গড়িয়ে যায় এবং জন্মের সময় ঘনিয়ে আসে, কিন্তু তিনি কিভাবে তার লোকদের বিশ্বাস করাবেন, কিভাবে তিনি তা প্রমাণ করবেন? এই মানসিক ঝড়ের মধ্যে তিনি সবার থেকে দূরে এক জায়গায় চলে যান। আর এখন জন্মের সময় এসে গেছে। যন্ত্রণায় তিনি একটি খেজুর গাছের কাণ্ডের কাছে গিয়ে দাঁড়ান। উদ্বেগ ও দুঃখে অভিভূত হয়ে তিনি বলেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম এবং সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। আল কুরআন 19:23। একবার কি সেই ভয়টা কল্পনা করতে পারেন? সন্তান প্রসবের যন্ত্রণার চেয়েও তিনি বেশি চিন্তিত ছিলেন যে লোকেরা তাকে কি বলবে। তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে নিচ থেকে ডেকে বললেন, দুঃখ করো না, তোমার প্রভু তোমার পায়ের নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন, আর খেজুর গাছের কাণ্ড ধরে নিজের দিকে ঝাঁকাও, এটি তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। সুতরাং খাও, পান করো এবং চোখ জুড়াও। এরপর যদি কোনো মানুষকে দেখো তবে বলো, আমি পরম করুণাময়ের জন্য রোজা রাখার মান্যত করেছি, তাই আজ আমি কারুর সঙ্গে কথা বলবো না। আল কুরআন 19:24-26। মারিয়াম যে কষ্ট ভোগ করেছিলেন, কিভাবে তার জন্ম হয়েছিল, কিভাবে তার লোকেরা তাকে গ্রহণ করেছিল এবং তাদের প্রতিক্রিয়া কুরআনে উল্লেখ করা হয়েছে, কিন্তু বাইবেলে এই অংশটির কোনো বর্ণনা নেই এবং এমন কোনো পরিবেশও নেই যেখানে লোকেরা এই ঘটনাটিকে অস্বাভাবিক মনে করত। একবার ভাবুন, এর ফলে কি অপবাদের সৃষ্টি হতো না? চলুন এই প্রক্রিয়ায় কি ঘটেছিল তা আরও খতিয়ে দেখা যাক। লোকেরা তাকে এমন এক ভয়ঙ্কর পাপের জন্য অভিযুক্ত করছিল যার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। তার নির্দোষিতা প্রমাণ করা প্রয়োজন ছিল এবং তাকে এই ভয়ঙ্কর অভিযোগ থেকে বাঁচানো দরকার ছিল। আল্লাহর হুকুমে তিনি শিশুটির দিকে ইশারা করলেন। প্রচণ্ড বিস্ময়ে তারা বলল, যে শিশু দোলনায় আছে তার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? কিন্তু তারা একটা বিষয় জানত না, সে ছিল আল্লাহর একজন মনোনীত বান্দা। তখন দোলনায় থাকা ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আল কুরআন 19:30। একটি শিশুকে কথা বলতে শুনে সবাই অবাক হয়ে গেল, তবে ঈসা আলাইহিস সালামের দোলনায় কথা বলার এই ঘটনাটি বাইবেলে উল্লেখ নেই। তার মিশন শুরু। তাহলে বাইবেলে এই গল্পটি কিভাবে এগোয়? ইসলাম এবং খ্রিস্ট ধর্ম উভয় ধর্মমতে মাসিহ এখন জন্মগ্রহণ করেছেন, আর এর অর্থ ছিল রাজা হেরোদের জন্য এক হুমকি, যিনি সেই অঞ্চলের রাজা ছিলেন। বাইবেলের বর্ণনা অনুযায়ী সেই সময়ের জ্যোতিষীরা এসে জিজ্ঞাসা করল, জিহুদীদের যে রাজা জন্মগ্রহণ করেছেন তিনি কোথায়? আমরা তার তারা উদিত হতে দেখেছি এবং তার উপাসনা করতে এসেছি। আর রাজা যখন এই কথা শুনলেন তখন তিনি বিচলিত হলেন। তিনি ভয় পেয়েছিলেন যে তার ক্ষমতা হয়তো কেঁপে উঠবে, তাই সেই নিষ্ঠুর রাজা এক ভয়ঙ্কর আদেশ দিলেন। এই আদেশটি ছিল নবী মুসা আলাইহিস সালামের কাহিনীর আদেশের মতোই। বেতলেহেম এবং তার আশেপাশের এলাকায় 2 বছর বা তার কম বয়সী সব পুরুষ শিশুকে হত্যা করা হবে। কিন্তু রাজা হেরোড একটি কথা ভুলে গিয়েছিলেন, যদি আল্লাহ তার বান্দার জন্য কোনো বিশেষ পরিকল্পনা থাকে তবে কেউই তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু ঈসা আলাইহিস সালামকে কিভাবে রক্ষা করা হবে? বাইবেলে উল্লেখ আছে যে মারিয়ামের সঙ্গে জোসেফ নামে এক যুবকের বাগদান হয়েছিল, তবে ইসলামিক সূত্রগুলোতে এমন কোনো ব্যক্তি বা বাগদানের উল্লেখ নেই। মথি এর গসপেল অনুযায়ী রাজার আদেশের কিছু সময় আগে একজন ফিরিস্তা স্বপ্নে জোসেফের কাছে এসে বললেন, ওঠো, শিশু ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও। সুতরাং ঈসা আলাইহিস সালাম কিছুকাল মিশরে থাকেন। এরপর রাজার মৃত্যুর পর তিনি ফিরে আসেন এবং নাসরাতে বসতি স্থাপন করেন। তার জাতির প্রতি আহ্বান। তো ঈসা আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব কিভাবে দেওয়া হলো? ততদিনে তিনি তার আধ্যাত্মিক বিকাশ অব্যাহত রেখেছিলেন এবং 30 বছর বয়সে পৌঁছেছিলেন। তিনি এখন লোকনকে অনন্ত জীবনের সুসংবাদ দেওয়ার এবং আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য আধ্যাত্মিক পরিপক্কতা অর্জন করেছিলেন। ইসলাম অনুসারে তার মিশন শুরু হয় যখন জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসেন। কুরআনে জিব্রাইল আলাইহিস সালামের আরেক নাম হল রুহুল কুদুস, যার অর্থ পবিত্র আত্মা।
তবে বাইবেলের বর্ণনা অনুযায়ী ব্যাপটিজমের পর পবিত্র আত্মা ঈসা আলাইসাল্লামকে প্রান্তরে নিয়ে যান, যেখানে তিনি ৪০ দিন ছিলেন এবং শয়তানের দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন। বাইবেলে এটি এভাবে বর্ণিত আছে, শয়তান তাকে এক উঁচু জায়গায় নিয়ে গেল এবং এক মুহূর্তে বিশ্বের সমস্ত রাজ্য তাকে দেখাল। আর সে তাকে বলল, আমি তোমাকে এদের সমস্ত কর্তৃত্ব ও জাঁকজমক দেব, কারণ এটি আমাকে দেওয়া হয়েছে এবং আমি যাকে চাই তাকেই তা দিতে পারি। যদি তুমি আমার উপাসনা করো তবে সবই তোমার হবে। ঈসা আলাইসাল্লাম উত্তর দিলেন, লেখা আছে, তোমার প্রভু ঈশ্বরের উপাসনা করো এবং কেবল তারই সেবা করো। এটাও কি আপনার কাছে অদ্ভুত মনে হচ্ছে না? বাইবেল অনুযায়ী ঈসা আলাইসাল্লামকে শয়তানের দ্বারা একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল। এর মানে হল তিনি এমন একজন ছিলেন যাকে পরীক্ষা করা যেতে পারে, ঠিক আপনার আমার মতো। কিন্তু খ্রিস্ট ধর্ম অনুযায়ী যদি তিনি ঈশ্বর হন তবে তাকে কিভাবে পরীক্ষা করা যেতে পারে? আর শয়তানের তো তার প্রকৃতি জানার কথা, তাই না? তাহলে সে কেন তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে? কিন্তু তারপরেও আমরা বাইবেলে তাকে এই চেষ্টা করতে দেখি, এবং যেমনটা আমরা দেখলাম, ঈসা আলাইসাল্লামের উত্তর স্পষ্ট ছিল। তিনি বলেছিলেন তিনি কখনো শয়তানের উপাসনা করবেন না, বরং কেবল আল্লাহরই উপাসনা ও সেবা করবেন। তিনি জোর দিয়েছিলেন যে সম্পদ, শয়তান বা অন্য কোনো সৃষ্টি উপাসনার যোগ্য নয়। বাইবেল বলছে যে শয়তান তাকে ৪০ দিন ধরে প্রলুব্ধ করেছিল। হ্যাঁ, ৪০ দিন, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। পরে ঈসা আলাইসাল্লাম গালিলে ফিরে আসেন। তিনি দেখলেন যে তার নিজের লোক, অর্থাৎ বানি ইসরায়েলেরাই শয়তানের প্রতি তার উত্তরে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তারা এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল যে তারা তাদের বৈশ্বিক স্বার্থকে আল্লাহর আদেশের উপরে স্থান দিচ্ছিল, এবং যখন তাদের স্বার্থে আঘাত লাগত তখন তারা তাদের নবীদেরকে হত্যা করতেও দ্বিধা করত না। যেহেতু ঈসা আলাইসাল্লামকে তাওরাতের জ্ঞানও শেখানো হয়েছিল, তাই তিনি তাদের বিরুদ্ধে দাঁড়াতেন যারা নিজেদের লাভের জন্য ধর্মকে ব্যবহার করত, এবং তাদের এমন বিধান ও আয়াতের কথা মনে করিয়ে দিতে ভয় পেতেন না যা তাদের স্বার্থের বিরুদ্ধে যেত। তার খুতবা এবং কথাগুলো মানুষের ওপর শক্তিশালী প্রভাব ফেলত, তাদের মনোযোগ আকর্ষণ করত এবং তাদের শুনতে বাধ্য করত। বাইবেলে তার মিশন কিভাবে শুরু হয়েছিল নিয়ে ভিন্ন একটি গল্প বলা হয়েছে। ঈসা আলাইসাল্লাম জর্ডান নদীতে নবী ইয়াহিয়া আলাইসাল্লাম এর দ্বারা ব্যাপটাইজ হয়েছিলেন, যিনি জন দ্য ব্যাপটিস্ট নামেও পরিচিত। যখন ঈসা আলাইসাল্লাম জল থেকে উঠে আসছিলেন তখন পবিত্র আত্মা একটি ঘুঘুর মতো তার ওপর নেমে আসে। তিনি এখন তার পূর্ববর্তী নবীদের কাজ চালিয়ে যাবেন। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর এই নবীদের পদাঙ্ক অনুসরণ করে আমি তাদের পশ্চাতে আমার রসুলদের প্রেরণ করেছি এবং তাদের পরে মারিয়াম পুত্র ঈসাকে প্রেরণ করেছি এবং তাকে ইনজিল দান করেছি, এবং তার অনুসারীদের হৃদয়ে আমি সহানুভূতি ও দয়া স্থাপন করেছি। আল কুরআন ৫৭-২৭। তিনি তাদের হালাল পথের দিকে পরিচালিত করবেন এবং হারাম কাজ থেকে সতর্ক করবেন, এবং তাদের আল্লাহর ইবাদত করার কথা মনে করিয়ে দেবেন। অলৌকিক ঘটনাবলী। প্রত্যেক নবীকে যখন তাদের লোকদের কাছে পাঠানো হতো তখন তাদের অলৌকিক ঘটনা দিয়ে সমর্থন করা হতো। আর অন্য সব নবীর মতোই ঈসা আলাইসাল্লামেরও অলৌকিক ঘটনা ছিল, যা কোরআন ও বাইবেল উভয় গ্রন্থেই উল্লেখ আছে। তবে কিছু ঘটনা উভয় গ্রন্থে থাকলেও অন্যগুলো কেবল একটি নির্দিষ্ট গ্রন্থে রয়েছে। উদাহরণস্বরূপ, উভয় গ্রন্থেই মৃতকে জীবিত করা, চর্মরোগ নিরাময় করা এবং অন্ধদের সুস্থ করার মতো অলৌকিক ঘটনা উল্লেখ আছে। তাহলে কোন অলৌকিক ঘটনাগুলো কেবল কোরআনে উল্লেখ আছে? উদাহরণস্বরূপ, ঈসা আলাইসাল্লামের দোলনায় থাকা অবস্থায় কথা বলার অলৌকিক ঘটনা। এছাড়াও কোরআনে বলা হয়েছে যে যখন তিনি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে তাতে ফু দিতেন তখন আল্লাহর হুকুমে তা জীবন্ত পাখি হয়ে যেত, অথবা তার শিষ্যদের অনুরোধে তিনি আল্লাহর কাছে দোয়া করলে আকাশ থেকে বিভিন্ন খাবারে পূর্ণ একটি টেবিল নেমে এসেছিল। তিনি আরও বলতেন, আমি তোমাদের বলে দিতে পারি তোমরা কি খাও এবং তোমাদের ঘরে কি জমা করে রাখো। অবশেষে আমরা কোরআনে দেখি যে তাকে ক্রুশবিদ্ধ হওয়া থেকে বাঁচানো হয়েছিল এবং আসমানে তুলে নেওয়া হয়েছিল। আমার মনে হয় খ্রিস্টান দর্শকদের জন্য এটি একটি স্পয়লার হতে পারে। যখন আমরা কেবল বাইবেলে উল্লিখিত অলৌকিক ঘটনাগুলোর দিকে তাকাই তখন আমরা দেখি যে ঈসা আলাইসাল্লাম মাত্র ৫টি রুটি ও ২টি মাছ দিয়ে ৫,০০০ মানুষকে খাওয়াচ্ছেন, জলের ওপর দিয়ে হাঁটছেন এবং একটি ডুমুর গাছকে শুকিয়ে দিচ্ছেন। বিদায়ের সময় তার অলৌকিক ঘটনা ছাড়াও
যে গুণগুলো তাকে বিশেষ করে তুলেছিল তার মধ্যে একটি ছিল তার গভীর তাকওয়া বা ধার্মিকতা। তিনি অত্যন্ত আন্তরিকতা ও ভক্তির সাথে ইবাদত করতেন। কখনো কখনো তিনি পাহাড়ে চলে যেতেন এবং সারা রাত আল্লাহর কাছে দোয়া করে কাটাতেন। বাইবেলেও তার দোয়ার কথা বলা হয়েছে। যখন তিনি রক্তমাংসের দেহে ছিলেন তখন ঈসা উচ্চ স্বরে কান্না ও অশ্রুসিক্ত নয়নে সেই একজনের কাছে দোয়া ও মিনতি জানিয়েছিলেন, যিনি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারতেন, আর তার শ্রদ্ধার কারণে তার দোয়া শোনা হয়েছিল। হিব্রু ৫:৭। একইভাবে আরও অনেক আয়াতে বর্ণিত হয়েছে যে কিভাবে ঈসা আনহু ঈশ্বরের উপাসনা করতেন এবং তার কাছে দোয়া করতেন, অর্থাৎ যিনি তার চেয়েও মহান তার কাছে দোয়া করতেন। একজন নম্র বান্দার মনোভাব দেখাতেন, অসহায়ভাবে কাঁদতেন, তাকে ভয় করতেন। এই বিষয়গুলো কি ঈশ্বরের ধারণার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক মনে হচ্ছে না? সর্বোপরি আপনি বাইবেল, কুরআন বা অন্য কোনো ধর্মগ্রন্থে এমন কিছু পাবেন না যেখানে ঈশ্বর নিজেই নিজের উপাসনা করছেন। বাইবেলের এই ধরনের আয়াতগুলো প্রশ্নচিহ্ন হয়েই থেকে যায় এবং গির্জার ঐতিহ্যবাহী শিক্ষাগুলো নিয়ে প্রশ্ন তুলতে থাকে। যাই হোক, গল্পে ফিরে আসি। পাসওভারের সময় ঘনিয়ে আসে, আর এই বিশেষ দিনটি ঈসা আনহুর জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। যখন তিনি দোয়া শেষ করলেন তখন ঈসা তার শিষ্যদের নিয়ে কিদ্রোন উপত্যকা পার হলেন। অন্যদিকে একটি বাগান ছিল এবং তিনি ও তার শিষ্যরা সেখানে প্রবেশ করলেন। এখন যে তাকে ধরিয়ে দিয়েছিল সেই জুডাস এই জায়গাটি চিনত, কারণ ঈসা প্রায়ই তার শিষ্যদের সঙ্গে সেখানে দেখা করতেন। সুতরাং জুডাস একদল সৈন্য এবং প্রধান যাজক ও ফরিসি অর্থাৎ ইহুদি ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে কিছু কর্মকর্তাকে নিয়ে সেই বাগানে এলো। তারা মশাল, লণ্ঠন ও অস্ত্র বহন করছিল। তখন সৈন্যরা এবং ইহুদি কর্মকর্তারা ঈসা আনহুকে গ্রেপ্তার করে এবং তাকে বেঁধে ফেলে। এখানে একটি মজার বিষয় হল, যারা তাকে গ্রেপ্তার করতে এসেছিল তাদের প্রতি ঈসা আনহুর প্রতিক্রিয়া। কারণ দুটি ভিন্ন গসপেলে একই ঘটনার বর্ণনায় আমরা দুটি সম্পূর্ণ বিপরীত মনোভাব দেখতে পাই। ম্যাথিউ এর গসপেলে ঈসা আনহুকে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে দেখা যায় এবং তিনি তার শিষ্যদের সহিংসতা ব্যবহার না করতে বলেন, বন্ধু, যা করতে এসেছ তা করো। কিন্তু জোয়ানের বর্ণনায় যখন সৈন্যরা পৌঁছায় তখন ঈসা আনহু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন তারা কাকে খুঁজছে। তাদের উত্তর নসরতের ঈসাকে। শোনার পর তিনি ঘোষণা করেন, আমিই সেই, এবং তারা সবাই মাটিতে পড়ে যায়। যদিও খ্রিস্টানরা বিশ্বাস করে যে উভয় গসপেলই ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত, কিন্তু এই ঘটনার পার্থক্যগুলো সবসময়ই একটি রহস্য হয়ে থেকেছে। কারণ এই অসঙ্গতিগুলো কেবল এখানেই নয়, গল্পের আগে ও পরের অংশেও পাওয়া যায়। 4টি গসপেলেই আমরা দেখতে পাই যে কখনো তথ্যের মিল নেই এবং কখনো ঘটনার ক্রম ভিন্ন। তো তার গ্রেপ্তারের পর কি হয়েছিল? ইসলামিক সূত্র অনুযায়ী কর্তৃপক্ষ জানতে পারে ঈসা আনহু কোথায় আছেন এবং তাকে ধরতে আসে, কিন্তু তিনি ততক্ষণে চলে গিয়েছিলেন। আল্লাহ তাকে এই নিষ্ঠুর লোকদের হাত থেকে রক্ষা করেন এবং অলৌকিকভাবে আসমানে তুলে নেন। তবে তারা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল, কারণ তাদের সামনে দাঁড়িয়েছিল এমন একজন যাকে দেখতে ঠিক ঈসা আনহুর মতোই লাগছিল। সে ছিল জুডাস। আল্লাহ জুডাসকে ঈসা আনহুর রূপ দান করেন এবং কর্তৃপক্ষ তাকেই ঘটনাস্থলে গ্রেপ্তার করে। যদিও জুডাস হতাশ হয়ে চিৎকার করে বলেছিল, আমি ঈসা নই, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি, কারণ আল্লাহর শাস্তির পথে কে দাঁড়াতে পারে? বিশ্বাসঘাতক কিভাবে তার অপরাধ থেকে পার পেয়ে যাবে? কেউ তার কথা শোনেনি এবং ভয় ও হতাশায় সেই বিশ্বাসঘাতককে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। সে এই দুনিয়াতেই তার শাস্তির একটি অংশ ভোগ করে এবং তার আসল শাস্তির দিকে যাত্রা শুরু হয়। কুরআনে আল্লাহ ঈসা আনহুর সাথে যা ঘটেছিল সে সম্পর্কে বলেন, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, যদিও তাদের কাছে সেরকমই মনে হয়েছিল, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন, আর আল্লাহ পরাক্রান্ত, প্রজ্ঞাময়। আল কুরআন 4:157-158। ইসলামে বিশ্বাস করা হয় যে ঈসা আনহু আসমানে আছেন, অর্থাৎ আকাশে, জান্নাতে নয়। অথচ বাইবেলে এই গল্পের এই অংশটি এভাবে বলা হয়েছে, যে সৈন্যরা ঈসা আনহুকে ক্রুশবিদ্ধ করছিল তারা তাকে উপহাস ও অপমান করছিল এবং ইহুদিরা যা ঘটছে তা দেখার জন্য ভিড় জমিয়েছিল। অবশেষে ঈসা আনহু চিৎকার করে বললেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? মাথিউ 27:46।
যখন আপনি এইমাত্র বর্ণিত দৃশ্যটির সঙ্গে এই দৃশ্যটির তুলনা করেন তখন আপনি কি পার্থক্য দেখতে পান? ঈসা আনহুর গল্প কি সত্যিই এভাবেই শেষ হওয়া উচিত ছিল? উপহাস ও অপমানের মধ্যে মৃত্যুবরণ করা, এমন কথা বলা যা ঈশ্বরের প্রতি বিদ্রোহর মতো শোনায়, নাকি এটা সেভাবে শেষ হওয়া উচিত ছিল যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে? আর এটা কি অদ্ভুত নয় যে যাকে ঈশ্বর বলে মনে করা হয় তার এমন পরিণতি হবে? তিনি যে মারা গিয়েছেন তা বাদ দিলেও যদি তিনি ঈশ্বর হন, তাহলে তিনি কার সঙ্গে কথা বলছেন যখন তিনি বললেন, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? অর্থাৎ, কেন তুমি আমাকে ছেড়ে দিয়েছ? এছাড়াও আমরা এমন একজনের কথা বলছি যিনি তার জীবনকে ঈশ্বরের দিকে পরিচালিত করার এবং তার ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য উৎসর্গ করেছিলেন। তার শেষ বাক্যটি কি ঈশ্বরের প্রতি আস্থাকে ক্ষুণ্ণ করে এমন একটি ধারণা দেয়? ঈসা আনহু কি সত্যিই এমন কথা বলতে পারতেন? তিনি কি এই কথাগুলো বলেছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে তিনি ভুল ব্যক্তিকে বিশ্বাস করেছিলেন? অথবা যদি তিনি সত্যিই ঈশ্বর হতেন, তাহলে কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ মতো একটি উক্তি কি এমন বিষয় বোঝায় না যে তিনি জানতেন না যে কি ঘটতে যাচ্ছে, বা তিনি হতাশ হয়ে গিয়েছিলেন? এই বিশেষ গুণগুলি কি ঈশ্বরের সঙ্গে মানানসই? আমরা আরও অনেক প্রশ্ন করতে পারি। আপনারা কি মনে করেন না যে ইসলাম দ্বারা বর্ণিত গল্পটি আমাদের ঈসা আনহুর একটি আরও সঠিক চিত্র দেয়? সর্বশেষে বিচার দিবসের সমস্ত খ্রিস্টানদের সামনে ঈসা আনহু তার প্রভু অর্থাৎ আল্লাহর সাথে সত্য কথা বলবেন। সূরা আল মায়দাতে এই দৃশ্যটি এভাবে বর্ণিত হয়েছে, আর সেই দিনের কথা ভাবো যখন আল্লাহ বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি লোকদের বলেছিলে যে আল্লাহকে ছাড়া আমাকেও আমার মাকে দুই উপাস্যরূপে গ্রহণ করো? তিনি বলবেন, আপনি মহামহিন্বিত, যা বলার অধিকার আমার নেই তা বলা আমার জন্য শোভা পায় না। যদি আমি তা বলতাম তাহলে আপনি নিশ্চয়ই তা জানতেন। আপনি জানেন আমার অন্তরে কি আছে, কিন্তু আমি জানি না আপনার অন্তরে কি আছে। নিশ্চয়ই আপনি সকল অদৃশ্যের জ্ঞাতা। আমি তাদের কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছিলেন, আল্লাহের ইবাদত করো যিনি আমার ও তোমাদের প্রভু। আর আমি তাদের উপর সাক্ষী ছিলাম যতক্ষণ আমি তাদের মধ্যে ছিলাম। কিন্তু যখন আপনি আমাকে তুলে নিলেন তখন আপনি তাদের তত্ত্বাবধায়ক ছিলেন, আর আপনি সব কিছুর উপর সাক্ষী। আল কুরআন 5:116-117